নাসিরনগরে 138টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে মহা অষ্টমী উদযাপন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সনাতন ধর্ম অবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের স্বর্গীয় মানিক গোসাইর বাড়ি, গোকর্ণ হিন্দু মিলন মন্দির এবং গোকর্ণ কপালীপাড়ায় একটি ঘট পূজা ও একটি সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এছাড়া নাসিরনগর সদরের দত্তবাড়ি মন্দির, মহাদেব মন্দির সহ পুরো উপজেলায় 138টি ঘট পূজা সহ পূজা সবার উদ্দেশ্যে আসছি, সবাই আনন্দ উৎসব করার জন্য আসছি। আমাদের এখানে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার নির্দেশনায় আমাদের আজকে অ্যাডভোকেট যেমন মামুন ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলার সহসভাপতি এবং ভারের সভাপতি, উনি আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। উনি আগামীকাল আসবে। উনি পাঠিয়েছে আমাদের সেই উৎসবে কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলো আমরা তদারক করার জন্য, ওনাকে জানানোর জন্য, আমরা অংশগ্রহণ করার জন্য, আপনাদেরকে সহযোগিতা করার জন্য যে যেভাবে সংস্থা করতে হয় আমরা করবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা কামনা করি এবং উনি গানের শেষের মনোনয়ন প্রত্যাশী, উনি যাকে মনোনয়নটা পায় আপনাদের কাছে আমরা দোয়া চাই, আশীর্বাদ চাই। আমাদের এই প্রত্যাশা যে মামুন ভাই নাসিরনগরের আসন থেকে উনি গানের শেষের প্রতীক নিয়ে আসুক, আমরা এটা চাই। হাসনাইন নাসিরনগর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সব করের মধ্যে ইনশাল্লাহ আমরা যাওয়ার জন্য প্রস্তুত এবং সবাই আমরা যার যার ইউনিয়ন নিয়ে আমরা বেছে নিয়েছি। 138টা পূজা মণ্ডলে আমার নেতা কামরুজ্জামান মামুনের নির্দেশনা আমরা এই সবগুলায় যাওয়ার জন্য সব কিছু লোক আমরা দিয়ে দিচ্ছি। শান্তি শৃঙ্খলাভাবে হইতেছে। হ্যাঁ, এবারে পূজাটা কেমন হইতেছে? পাখি বলে পাখি বলে
সমাবেশটা এবার 138 সমস্যা নাই। সমস্যা তো পাই নাই এত।